নমস্কার বন্ধুরা, রাজকীয় রান্নাঘরে স্বাগতম। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। সবাই এটা খুব সুন্দরভাবে বানাতে পারে, আর আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই মাছগুলোকে ধুয়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। তারপরে সোজাসুজি চলে যাচ্ছি একদম কড়াইয়ের মধ্যে আমরা সর্ষের তেল দিয়েছি। পুরো রান্নাটাই আমাদের সর্ষের তেলে হবে। তারপরে কিছুটা লম্বা করে কেটে রাখা নুন হলুদ মাখিয়ে রাখা আলু ছেড়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে রাখলাম কারণ যাতে পুরোপুরি মশলা নুন হলুদটা আলুর মধ্যে ঢোকে, ওর জন্যে। এরপরে আলুটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আলুটাকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। এরপরে আমরা কেটে রাখা কিছু বেগুন আমরা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে বেগুনগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। নেবার পরে আমরা বেগুনটাকেও সেই একই রকমভাবে তুলে রাখবো প্লেটে। বেগুন ভাজা হয়ে গেছে আমাদের। বেগুনটাকে ভালোভাবে প্লেটের মধ্যে তুলে রাখছি যাতে বেগুন একটু ভেঙে না যায়। এরপরে আমরা ওই একই তেলের মধ্যে আমরা কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচানি দিয়ে দিচ্ছি। এরপরে লঙ্কা চিরা আমরা দিয়ে দিলাম। এরপরে কুচানি টমেটো দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দেখছেন পেঁয়াজটাকে আমরা ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজ টমেটো লঙ্কা চিরাটাকে। এরপরে একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। ঝাল আপনারা পরিমাণ মতো দেবেন, আপনাদের কম বেশি ঝাল আপনারা অ্যাড করতেই পারেন। আমরা এখানে লঙ্কা বাটা একটু দিয়ে দিয়েছি ঝালের জন্যে। এরপর আমরা ভাজা আলুগুলোকে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং লবণ। তারপর আমরা আবারও নাড়াচাড়া করে নেব এটাকে, যাতে ভালোভাবে লবণ আর হলুদটা ভালোভাবে মশলার মধ্যে মিক্স হয়ে যায়। এবারে কিছুটা জল অ্যাড করে আমরা জিনিসটাকে ভালোভাবে মিক্স করে নেব, যাতে কোনো রকম মশলার পোড়া গন্ধটা না বেরোয়। মিক্স করে নেওয়ার একটাই কারণ, একটু সামান্য জল দিয়ে যাতে মশলাগুলো যখন কষানো হবে যাতে কোনো পোড়া না লাগে, ওই জন্যে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হোক। এবারে আমরা যতটা পরিমাণ মতো ঝোল আমরা রাখতে চাই তরকারিতে, ততটা জল আমরা এখানে অ্যাড করে দেবো। কিছুক্ষণ পরেই দেখছেন আমাদের ঝোল যেটা বানাচ্ছি বেগুন আলু দিয়ে সেটা ফুটে উঠেছে। এরপরে আমরা কাঁচা ইলিশ মাছগুলো, যেগুলো লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছগুলো কাঁচা অবস্থায় আমরা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এবারে অনেকে প্রশ্ন করতেই পারেন কাঁচা গন্ধ করবে কিনা। না, এখানে একদমই কোনো গন্ধ করার কোনো ব্যাপারই নেই। আপনারা একবার বানিয়ে খেয়ে এবং টেস্ট করে দেখতে পারেন। যারা অবশ্যই এইরকমভাবে আমার মতো পদ্ধতিতে বানান তারা অবশ্যই জানবেন যে না, এটাতে কোনো গন্ধ বা কিছু করে না। খুবই সুস্বাদু হয় খেতে। দুপুরবেলা গরম ভাতে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল খুব কম মশলায় খুব সহজেই রেডি হয়ে গেল।